ফ্যাসিস্টের বিচার ছাড়া বাংলাদেশের মানুষ আমাদের মতো আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক দায়িত্বে রয়েছে, আমাদেরকেও কিন্তু ক্ষমা করবেন। আমরা সব করে ফেলেছি, করে ফেলতে পারবো। আর এই 5 মাসেই এখনই আন্দোলনের সুদ দিবেন, এটা সম্পূর্ণভাবে বেমানা। আর এই বেমানানের সুযোগে আজকে ফ্যাসিস্ট যে হুঙ্কার দিচ্ছে, যে কথা বলার চেষ্টা করছে, যদিও বাস্তবতার সহিত কোনো মিল নাই। এত অপকর্ম, এত অত্যাচার, এত নির্যাতন, এত গুম, এত খুন, সবকিছু দায় নিয়েই হাসিনা বিচার এই দেশে হতে হবে। এই বিচার আজকে শুধু আমার ডিমান্ড না, এই বিচার আজকে দেশবাসীর ডিমান্ড। ফ্যাসিস্টের বিচার ছাড়া বাংলাদেশের মানুষ আমাদের মতো আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক দায়িত্বে রয়েছে, আমাদেরকেও কিন্তু ক্ষমা করবেন। সুতরাং এই ব্যাপারে আমরা খুব বেশি কনসার্ন। সবার এখানে অংশগ্রহণ খুব বেশি প্রয়োজন। বরং বিরোধী দলের পার্লামেন্টে যে দৃশ্যমান বক্তব্য, যে দৃশ্যমান দায়িত্ব, যে দায়িত্বটুকু ফিল্ডে তারা নিয়ে যাবেন। আমিও বিরোধী দলের এমপি হিসাবে 2008 থেকে 13 পর্যন্ত ছিলাম। আমরা 29 জন সংসদ সদস্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তখন এই ফ্যাসিস্টের মোকাবিলা করেছি পার্লামেন্টে বসে। বিরোধী দলের পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকা খুব দৃশ্যমান হতে হয়, খুব দায়িত্বশীল হতে হয়। কিন্তু ওনারা যে স্টাইলে আজকে বিরোধী দলের আসীনে আছেন, ওনারা যদি ভাবেন যে হাসিনা যে ফ্যাসিস্ট হিসাবে দায়িত্ব পরিচালনা করেছিল 17 বছর এবং তার কাউন্টার দিয়ে ওনারা মাঠে থাকবেন, মাঠে লড়বেন, এটা সম্পূর্ণ দুরাশা হবে। বিএনপি গণমানুষের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা লড়াই করতে করতে এখানে এসেছি। একই পরিবারের 3 জন রাষ্ট্রের দায়িত্বে। প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতার পর 72, 73, 74কে মোকাবেলা করেই তিনি পরবর্তীতে দেশ শাসন করেছিলেন এবং জনপ্রিয়, গণবান্ধব নেতা ছিলেন, যিনি ছিলেন দেশপ্রেমিক। এবং এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি মহান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছেন। এই জনপ্রিয় রাষ্ট্রপতি তিনি যখন শহীদ হন, তারপরের ধারাবাহিকতা আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই আন্দোলন সংগ্রাম করতে করতে 9টা বছর পার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনা করেছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। আন্দোলন করতে করতেই তারেক রহমান এই দেশের জনগণের বন্ধু হয়েছে, জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে আজকে দেশের শাসনভার তার উপর জনগণ ন্যস্ত করে।